গুড মর্নিং মতি, গুড মর্নিং। সকাল হয়েছে, মতি সোফায় বসে আছে, আর মতির মা ওইদিকে মতির জন্য ব্রেকফাস্ট রেডি করছে। তো মতি সকালবেলা উঠে যথারীতি সোফার মধ্যে সুন্দর হয়ে গুড গার্ল হয়ে বসে আছে এবং ওয়েট করছে। মতির খাঁচা সামনে রাখা আছে, পরিষ্কার হয়ে গেছে। এবার মতি দৌড় দেবে মার কাছে। ওই মার কাছে দৌড়েছে, মার কাছে দৌড়েছে। মতি কোথায়? মতি এখান দিয়ে টুকি করছে, ক্যামেরার সাথে টুকি করছে। হ্যাঁ, আবার সামনে চলে এসেছে। মতি, তোমার ব্রেকফাস্ট কোথায়? কোথায় দিল মা? মার পেছন পেছন দৌড়াবে, সারাক্ষণ মার পেছন পেছন দৌড়ে যাচ্ছে। এই মতির ব্রেকফাস্ট। মতি দৌড়ে চলে এসেছে, এই উঠে পড়েছে। মতি নিজের ব্রেকফাস্ট সোফাতেই বসে করে, পছন্দ করে আর কি। এটা ওর নর্মাল হ্যাবিট। সকালবেলা যে বেরমভাবে আমরা সোফায় বসে চা বিস্কুট খাই, ও ব্রেকফাস্ট সোফাতে বসে করে। দেখো 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 দেখো, যেটা পছন্দ সেটা খুঁজে গুবে একদম নিচে মুখ ঢুকিয়ে খাবে। হ্যাঁ, আগে খাবে ওটা বেছে বেছে, কোথায় তুলসী পাতা ধনে পাতা আছে সেগুলো বেছে বেছে আগে খাবে। তারপরে ওখানে দেওয়া আছে লেটুস আর পুদিনা। পুদিনা নেই তো লেটুস, সেগুলো লেটুস দেওয়া আছে। লেটুস আছে তো? হ্যাঁ, লেটুস আছে আর একটু ধনে পাতা আছে, সেগুলো তারপরে খাবে। তিনটের বেশি হাফ দিন মোটামুটি করা তিনটের বেশি হাফ, 3 রকমের বেশি হাফস দেয় না মতির মা মতিকে। তো এখন এই সকালবেলায় ওর খাওয়া দাওয়া চলছে। অনেক সকালে উঠে পড়েছে। মতির মা যখন ওঠে সাথে মতিও উঠে বেরিয়ে পড়ে, তাই তো? একদম আমার পেছন পেছন ঘুরেই যায়। মাছিটা ঢুকেছে কেন কে জানে ঘরে। মাছিটা ওকে অনেক ডিস্টার্ব করছে, আর মতিও ঘত করে মাছিকে তাড়াচ্ছে। তখন বসে আছে খাচ্ছে, হঠাৎ করে দেখি ঘত করে আওয়াজ আসলো। বুঝতে পারলাম না কি হলো, হঠাৎ করে ঘত এত রেগে গেল কেন। পরে বুঝলাম যে একটা মাছি ওকে ডিস্টার্ব করছে, যার জন্য ঘত করে আওয়াজ করলো। এই যে মতিকে রান্নাঘরে গার্ড দিয়ে দেওয়া হয়েছে, মতি যেতে পারছে না মার কাছে। দেখো, আহারে বেচারা, মা উপরে রান্না করছে, মার কাছে যেতে দেওয়া হচ্ছে না, এই জন্য প্রচন্ড মা ওইদিকে রান্নাঘরে রান্না করছে। আমার যেতে দিচ্ছে না। কে গার্ড দিল? বাবা। বাবা দুষ্টু, তুমি যে মাকে অত ডিস্টার্ব করছিলে রান্না করতে। ওই দেখো 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 দেখো, যদি পড়ে যায়। একবার গরম পড়ে গিয়েছিল এবং অনেক কষ্ট পেয়েছে, বোঝে না তো, খালি যায়, খালি যেতে চায় রান্নাঘরে। ওখানে মা কাজ করবে আর ওখানটায় মার পায়ের তলায় ঘুরঘুর করবে। যে ওখানে তুমি এখন বসো, এখন রেস্ট নাও, একটু পরে খুলে দেবো। মা রান্নাটা করে নিক, একটু পরে মা, আমি আছি তো। ওই যে মা রান্না করছে, আছি তো বেচারা। মা আছি, এই যে কাজ করছি, আমাকে দেখতে পাচ্ছ না? মাকে দেখতে পাচ্ছি না। দেখা দাও। এই যে মা আসছে, এই যে মাম্মা, ওই যে মা, এই তো আমার মাটা, আমার সোনা মাটা। দেখো আমার পাখির বাচ্চাগুলো, তোমার ডিম দেখিয়েছিলাম, দেখো ডিম থেকে বাচ্চাগুলো বের হয়েছে এবং বের হয়ে অনেকটাই বড় হয়ে গেছে। আর 6টা ডিম পেড়েছিল, তার মধ্যে দুটো ডিম হয়নি, 4টে বাচ্চা বেরিয়েছে। বাচ্চাগুলো দুটো তো অনেকটাই বড় হয়ে গেছে, আর 2টো ছোট আছে। তো ওরা এখন মার কাছেই খাওয়া দাওয়া করে, নিজে থেকে এখনো খাওয়া শেখেনি। আর 2-3টে বাচ্চা চোখ ফুটেছে, আর মনে হয় একটা বাচ্চার চোখ এখনো ফোটেনি। আর মা তো সময় খাইয়ে দিয়ে যায়, বাবাটা খাওয়ায় না, মাটাই খাওয়ায়। এটা হচ্ছে ফ্যাট খাওয়া। এই যে বাবাটা আমার আগে যে পাখিগুলো ছিল তাতে বাবাটা কিন্তু সমান কন্ট্রিবিউট করতো, মানে বাবা মা দুজনে মিলেই কিন্তু বাচ্চাদের খাওয়াতো। কিন্তু এবারে আমি দেখছি বাবাটা কোনোভাবেই খাওয়াচ্ছে না বা মাকেও খাইয়ে দিচ্ছে না, শুধুমাত্র মাটাই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, নিজে প্রচুর পরিমাণে খেয়ে।
তো ওদের জন্য ওর এই যেহেতু এখন খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম দরকার, যেন নিচে দেখাও একটা ক্যালসিয়াম ট্যাবলেট, যেটা ক্যাটেল ফিশ বোন ক্যালসিয়াম, এটা আমি ওকে দিয়ে রেখেছি। আর তার সাথে আমি দিই কলমি শাক, তুলসী পাতা, ডিম সিদ্ধ, গাজর, এগুলো দেয়া হয়। ছোলা যে এটা বেরোয়, ছোলার গাছটা, ওটা এইভাবে ওদেরকে দিয়ে যত্ন করি। আর বিভিন্ন রকম খাবার। তো এইভাবেই চলছে, বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর মাটা খুব যত্ন করছে।